গাজায় চলছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকায় স্বাভাবিক জীবনের চিহ্ন মাত্র নেই। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে কয়েক লাখ মানুষ, যাদের মাথার উপর ছাদ নেই, নেই নিরাপদ আশ্রয়। যুদ্ধের ভয়াবহতা কেবল বোমার আঘাতেই সীমাবদ্ধ নয়, এই আঘাত শহরের সব কাঠামোগুলোকেও নিশ্চিহ্ন করে দিয়েছে। গাজার অধিকাংশ বাড়িঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী পুরো গাজার প্রায় ৮০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। হাসপাতালগুলো কার্যত অকেজো। স্কুল কলেজের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে গাজার শিশুদের শিক্ষার স্বপ্ন। এসব অবকাঠামো পুনর্গঠনের ব্যবস্থা না থাকায় মানুষজন বাধ্য হয়েই ধ্বংসস্তূপের উপরেই বসতি গড়ার চেষ্টা করছেন। আমরা যেখানে একদিনও পানি, বিদ্যুৎ বা গ্যাস ছাড়া চলার কথা কল্পনাও করতে পারি না, সেখানে গাজার লাখো বাসিন্দার জীবন কাটছে এসব মৌলিক সেবা ছাড়াই। ইসরায়েলি হামলায় গাজার পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। বিদ্যুৎ উৎপাদনের একমাত্র কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। ফলে বিশুদ্ধ পানির অভাবে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগবালাই। খাবার রান্নার জন্য গ্যাস বা জ্বালানি নেই, ফলে কষ্টের সৃষ্টেই জীবন ধারণ করছে সেখানে। গাজার বেশিরভাগ হাসপাতালই গুঁড়িয়ে দেয়া হয়েছে, আর যে কয়টি বেঁচে আছে সেগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম বা ওষুধ নেই। আহতদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না, অপারেশন থিয়েটারও বন্ধ। ডাক্তারদের হাতেও কিছু করার নেই। ফলে যুদ্ধের সরাসরি আঘাতের পাশাপাশি সংক্রমণ আর অপুষ্টিতেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা পুনর্গঠনের কোনো কার্যকর পরিকল্পনা নেই। আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা পাঠানোর চেষ্টা করলেও গাজায় প্রবেশাধিকার এখনো সীমিত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে গাজার মানুষ জানে না কবে আবার তারা একটি নিরাপদ ঘরে ফিরতে পারবে। গাজাবাসীর এই মানবিক সংকট আজ পুরো বিশ্বের বিবেকের কাছে কঠিন এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ থামলেও তাদের দুর্ভোগ থামেনি, বরং প্রতিদিন নতুন সংকটের মুখে দাঁড়াতে হচ্ছে তাদের। এখন প্রশ্ন হলো, কবে নাগাদ গাজার মানুষ সত্যিকার অর্থে শান্তি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?